আপনি কি জানেন হিটলার কেন মুসলমানদেরকে তার সেনাবাহিনীতে নিতে সবসময় এতটা আগ্রহ দেখিয়েছেন? হিটলার প্রায়ই ইসলাম ধর্মকে একজন যোদ্ধার ধর্ম বলতেন এবং বিশ্বাস করতেন মুসলমানদের যে সাহস আর নিয়ম মেনে চলার প্রবণতা তার যুদ্ধ জয়ের জন্য অত্যাবশ্যক, যেটা তার নিজস্ব সেনাবাহিনীর ভিতর ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য তিনি জেরুজালেমের গ্র্যান্ড মুফতি আমির আল হুসাইনিকে জার্মানিতে স্বাগত জানান এবং ব্রিটিশদের বিরুদ্ধে আরবদের বিদ্রোহকে সমর্থন করেন। তারপর হিটলার এবং নাৎসি বাহিনী 13তম যুদ্ধ ব্রিগেড গঠন করেন, যা আলবেনিয়া এবং বসনিয়ার মুসলিম দ্বারা গঠিত হয়। জার্মান কর্মকর্তারা এইসব যোদ্ধাদের জন্য মসজিদ তৈরি করেন, কুরআন শরীফ ছাপিয়ে দেন এবং যুদ্ধের ময়দানে নামাজের বিরতি পর্যন্ত চালু করেন। জার্মান এবং মুসলমান যোদ্ধারা মিলে ইতিহাসের সবচেয়ে অপ্রত্যাশিত মৈত্রী চালু করেন, যারা যুদ্ধের ময়দানে অনেক সময় অপরাজয় ছিল। ইতিহাসবিদেরা একে অনন্য বলে আখ্যা দেন। আপনি কি হিটলারের এই মতবাদের সাথে একমত হতে পারেন? কমেন্টে জানাবেন।